তো ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। একদম এক্সাইটমেন্ট ভিডিও। আজকের ভিডিও আজমির শরীফ দর্শন। তো এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশান বেলটি অন করে অল বোতামে টিপে রাখবেন, যাতে আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথমেই ভিডিওটি পৌঁছায় এবং আপনারা তার আনন্দ উপভোগ করতে পারেন। তো আজকের ভিডিওতে এক্সট্রা কোনো সাউন্ড এফেক্ট অ্যাড হবে না, যেটা রিয়েল সাউন্ড সেটাই আপনারা পাবেন এবং সেইভাবেই দর্শন করতে পারবেন। আর একটি রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। अभी हम लोग अजमेर स्टेशन पहुँचा है, उसके बाद जा रहा है बाबा जी का दरगाह में। फिलहाल ऑटो में जा रहा हूँ, बिल्कुल साथ भी है और हमारा प्यारे भंजा नयन भी है यहाँ पर। क्या बात है। और मैडम लोग भी है आगू वाली सीट में। কাশ্মীরের মাটিতে আমরা পা রেখেছি। সাউন্ড একটু ডিস্টার্ব করবে আপনাদের, কারণ অটোতে আছে, বুঝতে পারছেন। অটোর সাউন্ডটা একটু বোরিং সাউন্ড দেখতে থাকুন। बहुत भीड़ होता है रास्ते में। यहाँ पर भी राम जी का झंडा मंदिर वगैरह दिख रहा है। देखिए, एक्चुअली इंसानियत के ऊपर कोई धर्म नहीं, इंसान के ऊपर कोई धर्म नहीं, इसीलिए सबको मिलकर ही रहना सबसे बढ़िया बात है। मिलेमिशे থাকাটাই বেশি ভালো, সেটাই মঙ্গল সমাজের জন্য, দেশের জন্য। यहाँ पर एक मंदिर दिख रहा है, महाकाल का मंदिर है, এটা শিব মন্দির। আমরা ঢুকছি, অটো থেকে নেমে গেছি আমরা, হেঁটে হেঁটে। नहीं नहीं नहीं, कोई टेंशन नहीं है। হেঁটে হেঁটে যাচ্ছে এখন। आ गए हम लोग, बिल्कुल सामने है अभी। देखिए यहाँ पर भी এই মুহূর্তে আজমির শরীফের সামনে রয়েছে আমরা। তো এখানে সামনে একটা মার্কেট রয়েছে এবং আরেকটা বড় মার্কেট আছে, সেটা খুব বড় মার্কেট। আমরা দর্শন শেষে তারপরে সেই মার্কেটের ভিতর দিক দিয়ে বেরিয়ে যাব, আমরা তখন সেটাকে দেখাবো। राम जी का नारा और दुकान में एक्स्ट्रा ही झंडा दिख रहा है। गली गली में नुक्कड़ नुक्कड़ पे राम जी का झंडा देखिए। ওই যে সামনে যে গেটটি দেখা যাচ্ছে, এই যে জুম করে দেখাচ্ছি, এই গেটটি হচ্ছে আজমির শরীফের মূল গেট, প্রবেশদ্বার। এদিক দিয়ে পুণ্যার্থীদের, দর্শনার্থীদের ঢুকতে হয়। এখানে দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি চাদর দরগাতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তাতে অনেক দানি ব্যক্তিরা দান করছে এবং সেগুলো সমস্ত সেই ট্রাস্ট বলতে পারেন বা কমিটি বলতে পারেন, ওদের ওখানে গিয়ে জমা হবে। আমরা একদম সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন একদম গেট, কত উঁচু বড় গেট এবং প্রচুর ভিড় রয়েছে এখানে। আমরা ধীরে ধীরে ভিতরে যাব সবাই মিলে। ভিতরের পরিবেশও খুব ভালো এবং এখানে সেরকম কোনো ভেদাভেদ নেই, যে কোনো ধর্মের যে কোনো মানুষ এখানে ভিতরে গিয়ে দর্শন করতে পারে এবং তাদেরকে যথেষ্ট রেসপেক্ট ও সম্মানের সহিত দর্শন করানোর সুযোগ দেওয়া হয়। এবং দরগাতে চড়ানোর জন্য চাদর, ফুল যা যা দরকার হয়, ভিতরে প্রচুর কাউন্টার আছে। সেই কাউন্টারে আপনার জুতা খুলে জুতা জমা রাখতে পারেন এবং সেই কাউন্টার থেকে আপনারা নিজের প্রয়োজনীয় যা যা জিনিস আপনারা কেনাকাটা করে ভিতরে নিয়ে গিয়ে আপনারা দরগায় চড়াতে পারেন এবং নিজের যা মনোবাসনা আছে সেটা পূরণের জন্য উপরওয়ালার কাছে আপনার প্রার্থনা করতে পারেন। সবাই মিলে ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি। এখানে আরেকটা কথা বলা হয়নি,
জুতো পরে ভিতরে প্রবেশ করা যাবে না, মানে জুতো খুলে জুতো ওখানে জমা রাখতে হবে কোথাও কাউন্টারে, তার জন্য কোনো টাকা পয়সা নেয় না। আপনি সেখান থেকে কেনাকাটা করুন বা না করুন, আপনার জুতো ওরা রেখে দেবে এবং যত্ন সহকারে সেটা রাখবে। পরে আপনার দর্শন শেষ করে এসে গিয়ে বললেই সেটাকে দিয়ে দেবে। দাঁড়াও। এখানে সবাই মিলে একটু ফটোশ্যুট হচ্ছে, মানে এসছে সবাই, একটু ফটোশ্যুট না করলে কেমন যেন একটু অসম্পূর্ণ থেকে যায়, তাই আর কি। ভিড় হবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটি অন রাখুন, অল বটমে টিপে রাখবেন। যারা সোশ্যাল সাইট থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহিত করে। আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। একটা কথা না বললেই নয়, দরগার ভিতরে ক্যামেরার প্রবেশ নিষেধ, তাই আমি বাইরের দিক থেকে গেট থেকে একটু করে জুম করে টেনে দেখানোর চেষ্টা করব, যতটুকু তাতে দর্শন করা যায় সেটুকুই করতে হবে আর কি। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে গেট, ওই যে জুম করে দেখাচ্ছি, ওই যে ভিতরে, হ্যাঁ ওটাই হচ্ছে মেন দরগা, অল্প একটু দেখা যাচ্ছে বাইরে থেকে। যে দরগার আমরা কিছুটা অংশ দেখতে পাচ্ছি ভিতরে, হ্যাঁ এটা হচ্ছে মেন গেট। কোনটা? এটাই মেন গেট। হ্যাঁ ভিতরে ক্যামেরা অ্যালাউড নাই, ওই জন্য ভিতরে ক্যামেরা নিয়ে যেতে অসম্ভব নয়, বাইরে থেকে যত করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চরম ভিড়, হ্যাঁ মোবাইল এমনিতেই ভিতরে নেওয়া যায় না। দেখুন এগুলো সম্পূর্ণ চাঁদের কাজ, যে গেটটা দেখাচ্ছে যে ডিজাইন সম্পূর্ণ চাঁদের কাজ, ভিতরে ক্যামেরা অ্যালাউ না, ওই জন্য নিয়ে যাওয়া সম্ভব না। চলে গেল না। এই যে দেখতে পাচ্ছেন এখানে দানি মহাত্মারা দান করেছেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রান্না করার বড় আখা বা চুলা, এবং সেই চুলার মধ্যে যে পাত্র বসানো আছে তার মধ্যেই সবাই গিয়ে সেই দানের জিনিসগুলো ফেলে আসে, যে যার যেটা মনের বাসনা, কেউ টাকা পয়সা দিচ্ছে, কেউ রান্নার সামগ্রী দিচ্ছে, যার যেটা মনে চায় সে সেটাই ওখানে দিতে পারে এবং সাদরে সেটা গ্রহণ করা হচ্ছে। তো এরকম দুটো জায়গা আছে গেটের দুই সাইডে, ঠিক দুটো, এবং উঁচু করে বাঁধানো আছে, সিঁড়ি বেয়ে উঠে সেখানে দিতে হয়। পরেরটা আমরা দেখাচ্ছি, এখানে রান্না হয় দেখুন। এখানেও রান্না হয়। হ্যাঁ তুলে কি করে এত ঘাটে কি করে? বড় বেলচা আছে, ওই যে বেলচাগুলো দিয়ে আর সবাইকে খাওয়াই দেয় সিন্নির মতো করে। যেগুলো পাচ্ছে এগুলো দিয়ে টাকা টাকা দিয়ে সব।
আর একটা জায়গা আছে ওখানে যাবো কি? কোথায়? ওটা কি ওটা ওই জায়গাটা দারুণ আছে এইমাত্র দর্শন শেষ করলাম, এখন বাইরে বেরোবো, ওই যে চলো পেট ভরে নাও টাইম হবে বাইরের দিকে যাচ্ছি। সবকা ভালা করে মালিক, সব কুছ রহে। ওকে, গেটের একদম সামনে মার্কেট। ফুড মার্কেট, বিরিয়ানি মার্কেট। ছাড়ে যাও। তো আজমির শরীফের পাশেই একটা অনেক পুরাতন একটা মসজিদ আছে। এই মার্কেটের ভিতর দিয়ে যেতে হয়, সেখানে যেতে গেলে আমরা সবাই মিলে যাই, সেখানে একটু দর্শন করে তারপরে মেন মার্কেটের ভিতর দিয়ে আমরা বেরিয়ে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। ম্যাক্সিমাম ভিড়, তাই নজর দিকে ওদিকে করলেই কনফিউজ হয়ে যেতে পারেন। তো যদি দলবদ্ধভাবে আসেন, সবাই একসঙ্গে খুব সাবধানে চলাফেরা করবেন। এখানে বছরে সবসময় এরকম ভিড় থাকে এখানে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই রকম ভিড়। এবার দিয়ে 3বার এলাম এখানে। তো আমি যতবার এসেছি এই একই রকম এখানে ভিড় আমি উপলব্ধি করতে পেরেছি। মার্কেট বিশাল বড় মার্কেট এটা। ব্যাগ ले लो बैग। তো ভিডিও বেশি বড় করা যাবে না, যার জন্যে আমি পুরোটা ক্যাপচার করতে পারলাম না। নেক্সটে যদি আবার কোনো দিন আসি, সেদিন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এর মধ্যেই গাড়ি, বাইক, মানুষ সবাই চলছে নিজের নিজের মতো, নিজের নিজের সাইডে। এসে গেছি সেই মসজিদের সামনে। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং বেশ অনেকটাই উঁচু, একটু কষ্ট হয়ে উঠতে। তো আগের দিকে যাই। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতদিন আগেকার, সম্ভবত মুঘল আমলেরই তৈরি এটা, আবার অনেকে বলে ব্রিটিশ আমলের। ওখানকার ভাষায় এটাকে বলে জামি আল তামিজ। এর মানে কি ঠিক আমি বলতে পারবো না, সম্ভবত উর্দু ভাষা এটা। আমার মনে হয় এর মানে জমা মসজিদই হবে। বিখ্যাত মসজিদ এটা, আজমির শরীফের। এর আশা করি দেওয়ালের লেন্থ, চওড়া দেখে বুঝতেই পাচ্ছেন, প্রায় 15 থেকে 18 ফিট হবে এর গেজ। দেখুন, দৈর্ঘ্যপ্রস্থ সম্পূর্ণ সেই পুরাতন আমলের তৈরি বিল্ডিং। এই যেটা এটা কি বলে? इसको জামি আল তামাস বলতে হয়। এর বাংলা মানে কি আমি বলতে পারবো না, হয়তো জমা মসজিদ হবে। মসজিদ থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে সেই মার্কেট, যে মার্কেটের কথা বলেছিলাম। টুপিটা খুলে দিই নাকি? আমাকে একটা জিনিস খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে দেখুন, এখানে আজমির শরীফের মতো জায়গাতেও সামনের যে মার্কেট আছে তার দোকানের বেশিরভাগ জায়গাতেই প্রভু শ্রী রামের ঝান্ডা দেখা যাচ্ছে।
এতেই প্রমাণিত হয় যে এখানে সেরকম জাতিগত কোনো বিদ্বেষ বা ভেদাভেদ নেই। অনেক ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অনেক ধন্যবাদ। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।